মঙ্গোলিয়া চেঙ্গিস খানের গল্প শুনলে মনে হয় এটা কেবল একজন মানুষের ইতিহাস নয়, বরং পুরো এক জাতির উত্থান পতনের কাহিনী। জন্ম ও শৈশব। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তিনি জন্মেছিলেন 1162 সালে মঙ্গোলিয়ার এক যাযাবর গোত্রে। ছোটবেলায় তার পরিবারকে নানা কষ্ট সহ্য করতে হয়। তার বাবা ছিলেন এক গোত্র প্রধান, কিন্তু বিষ প্রয়োগে মারা গেলে ছোট তেমুজিন ও তার পরিবার নিঃস্ব হয়ে পড়ে। শৈশবে তেমুজিনকে বন্দীও করা হয়েছিল, কিন্তু তিনি পালিয়ে আসেন। সেই সময় থেকেই তার দৃঢ়তা ও নেতৃত্ব গুণ স্পষ্ট হয়ে ওঠে। মঙ্গোলিয়ার যাযাবর গোত্রগুলো তখন নিজেদের মধ্যে লড়াই করত, ঐক্য ছিল না। তেমুজিন ধীরে ধীরে নিজের বুদ্ধি, সাহস ও সামরিক দক্ষতা দিয়ে একের পর এক গোত্রকে একত্রিত করতে থাকেন। আমরা তেমুজিন থেকে চেঙ্গিস খান পর্যন্ত এক জাতিতে পরিণত হয়েছি। তিনি যোগ্যতার ভিত্তিতে সেনাদের পদ দিতেন, শুধু বংশ বা পরিবারের কারণে নয়। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। চেঙ্গিস খান উপাধি। 1206 সালে বিভিন্ন গোত্রকে একত্রিত করে তাকে চেঙ্গিস খান বা বিশ্বশাসক উপাধি দেওয়া হয়। এখান থেকেই তার বিশ্বজয়ের পথ শুরু হয়। বিশ্বজয়। চেঙ্গিস খানের সেনারা দ্রুতগামী ঘোড়া, শৃঙ্খলিত বাহিনী ও উন্নত মানসিক সামরিক কৌশলের জন্য বিখ্যাত ছিল। তিনি চীন, মধ্য এশিয়া, পারস্য, রাশিয়া পর্যন্ত বিশাল এলাকা জয় করেন। মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় সংযুক্ত সাম্রাজ্যে পরিণত হয়। তিনি কঠোর ও কখনো নিষ্ঠুর ছিলেন। বিদ্রোহীরা নির্মম শাস্তি পেত। তবে তিনি প্রশাসনিকভাবে অনেক আধুনিক ধারণা প্রবর্তন করেছিলেন, যেমন ডাক ব্যবস্থা, ধর্মীয় সহনশীলতা, বাণিজ্য সুরক্ষা ইত্যাদি। তার কারণে সিল্ক রোড আবার নিরাপদ হয়ে ওঠে এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে যোগাযোগ বাড়ে। চেঙ্গিস খান 1227 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ছেলেরা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করে ইউরোপ পর্যন্ত নিয়ে যায়।